প্রায় ৪৬ বছর আগের কথা। আশা করি আমার এই ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি ডি শাওন সর্দার বলছি খুলনা থেকে। এই ঘটনাটি আমার দাদার সঙ্গে ঘটে। তখন আমার দাদা ওঝা হয়েছেন মাত্র ৩ মাস। কথা না বাড়িয়ে মূল ঘটনার দিকে চলে যাই। এক অমাবস্যা রাত, সবাই ঘুমিয়ে আছে। আমার দাদা প্রতিদিন মধ্যরাতে মাছ ধরতে যেতেন। প্রতিদিনের মতো সেদিনও তার বন্ধু এসে ডাকতে এল। সে বলল, হাকিম ও হাকিম, তাড়াতাড়ি ওঠ, কিছুক্ষণ পর তো ফজরের আজান হবে। আজ আবার অমাবস্যা রাত, মাছ ভালোই ধরবে গি। দরজা ধাক্কাতে ধাক্কাতে বলছিল এসব কথা। দাদা ভেতর থেকে বললেন, এই তো আসছি গি। দুজন বন্ধু রওনা দিল মাছ ধরতে। দাদার বন্ধুর নাম ছিল নৌসেদ। কিছু পথ হাঁটার পর দাদা খেয়াল করলেন নৌসেদ অনেক দ্রুত হাঁটছে। দাদা তার সঙ্গে তাল মিলিয়ে হাঁটতে পারছেন না। দাদা বললেন, কিরে নৌসেদ, এত তাড়াতাড়ি হাঁটিস কেন? আমি তো তোদের সঙ্গে হাঁটতে পারছি না গি। নৌসেদ বলল, না রে, আজ একটু দেরি হয়ে গেছে তো, তাই একটু তাড়াতাড়ি হাঁটছি গি। দাদা বললেন, আস্তে হাঁট, হারিকেনের আলোতে তোকে ঠিকমতো দেখতে পাচ্ছি না গি। নৌসেদ কিছু না বলে তার মতো করে হাঁটতে থাকে। এভাবে হাঁটতে হাঁটতে ওরা খালে পৌঁছে যায়। খালে গিয়ে দেখে জাল টেনে প্রচুর মাছ উঠেছে। দুইজনেই অনেক খুশি হয়। তারা একসঙ্গে মাছ ধরতে থাকে। কিছুক্ষণ পরে নৌসেদ বলে, হাকিম, শরীরটা ভালো লাগছে না, আমি উপরে গিয়ে বসি, তুই মাছ ধরবু। দাদা মাছ ধরতে থাকেন আর নৌসেদ 2 হাঁড়ি মাছ নিয়ে খালের উপরে গিয়ে বসে। কিছুক্ষণ পরে একটা করমর করে শব্দ হয়। দাদা উপরে তাকিয়ে দেখেন নৌসেদ বসে আছে। দাদা জিজ্ঞেস করেন, করমর আওয়াজটা কিসের? নৌসেদ বলে, কই কিসের আওয়াজ? তুই তো অনেকক্ষণ পানিতে, তাই কানে ওইরকম লাগছে কি। দাদা কিছু মনে না করে আবার মাছ ধরতে থাকেন। কিছুক্ষণ পরে দাদা উপরে উঠে আসেন। নৌসেদ জিজ্ঞেস করে, কিরে হাকিম, আর ধরবি না মাছ? দাদা বলে, না রে, জাল সব ঝাড়া শেষ, চল বাড়ি যাই উই। নৌসেদ বলে, চল যাই উ। দাদা বলে, এত মাছ কিভাবে নিব? একটু আশেপাশে দেখি কোনো বাঁশ পাই কিনা। বাঁশে হাড়িগুলো বেঁধে দুজনে কাঁধে নিয়ে যাবি। দাদা বাঁশ খুঁজতে যান। নৌসেদ তখন মাছের পাশে দাঁড়িয়ে। কিছুক্ষণ পরে দাদা একটা বাঁশ নিয়ে এসে দেখেন হাড়িগুলো কিছুটা খালি খালি লাগছে। দাদা বলেন, নৌসেদ, যাওয়ার সময় তো দেখি হাড়ি ভরা, এখন একটু খালি খালি লাগছে কেন? নৌসেদ বলে, সব জাল থেকে মাছ লাফ দিয়ে এদিক ওদিক চলে গেছে গি। দাদার মনে একটু খটকা লাগে। তবুও দুজনে বাড়ির পথে রওনা দেয়। দাদা সামনে বাঁশের সামনের দিক ধরে হাঁটছেন আর নৌসেদ পেছনে কিছু দূর হাঁটছে। এক পর্যায়ে পেছন থেকে আবার সেই করমর শব্দ, যেন কেউ কিছু চিবাচ্ছে। দাদা কিছু না বলে পেছন ফিরে তাকান। দেখেন নৌসেদের পা উল্টো করে ঘোরা। দাদার আর বুঝতে বাকি থাকে না যে এটা নৌসেদ নয়, এটা কোনো জিন। ভয়ে ভয়ে দাদা 1-2 পা করে হাঁটেন। হঠাৎ নৌসেদ বলে, আমি খালের পাশে আমার গামছাটা ফেলে এসেছি, তুই মাছটা একটু নিচ, আমি গামছাটা নিয়ে আসি গি। নৌসেদ চলে যায়। দাদা ছিলেন অনেক বুদ্ধিমান মানুষ। এই সুযোগে দাদা মাছ ফেলে রেখে সোজা দৌড় দিয়ে বাড়ির দিকে ছুট লাগান। হঠাৎ সামনে নৌসেদ দাঁড়িয়ে যায়। দাদা বলেন, তুই না গামছা আনতে গেলি? নৌসেদের ছদ্মবেশে থাকা জিনটা এবার বলে, আমি মিথ্যা বলছি, কারণ তুই আমাকে চিনে ফেলছিস। তুই যেন মনে মনে কোনো মন্ত্র না পড়তে পারিস, তার জন্য আমি একটা কৌশল করছিলাম গে। তারপর দাদার সঙ্গে জিনটার অনেকক্ষণ মারামারি হয়। দাদা কোনোভাবেই তাকে সামাল দিতে পারছিলেন না। দাদা বাড়ির দিকে যেতে চাইলে জিনটা তাকে আবার খালের দিকেই টেনে নেয়। মারামারির এক পর্যায়ে জিনটা দাদার মাথা মাটির সঙ্গে চেপে ধরে। দাদা মনে মনে একটি মন্ত্র পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, কি এই কথা বলে এক চিমটি মাটি তুলে জিনটার শরীরে ছুঁড়ে মারেন। সঙ্গে সঙ্গে জিনটা দাদাকে ছেড়ে দেয়। দাদা তখন দৌড়ে বাড়ি ফিরে আসেন। ঘরে ঢুকে দরজা আটকে দেন। তখন বাইরে থেকে একটি আওয়াজ আসে, হাকিম, আজকের মতো বেঁচে গেলি, আমি আবার আসব উ। এর কিছু সময় পর ফজরের আজান হয়। দাদা অজু করতে বাইরে বের হন। গিয়ে দেখেন একটা কাকের মতো এক অদ্ভুত পাখি মরে পড়ে আছে। এই ছিল আমার দাদার কাছ থেকে শোনা একটি সত্য ঘটনা। আশা করি ভালো লেগেছে। লাইক করে সাথে থাকুন, আমি চেষ্টা করব আরও ভালো ভালো ঘটনা শেয়ার করতে।